বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করি পরিবারের সকলকে নিয়ে তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। বাবুরা, তোমরা খুব মজায় আছো, তাই না? এই যে মনে হচ্ছে সামনে মনে হয় তোমাদের স্কুল খুলে যাবে। বড় ভাইয়ারা বোনেরা স্কুলে আসতে শুরু করে দিয়েছে, তাই না? এই খুশিতে তোমরা পড়াশোনার কিন্তু অবহেলা করো না, ঠিক আছে? তো সোনামণিরা, ক্লাসের শুরুতেই গত ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেইখান থেকে একটু জানতে চাইব। হ্যাঁ, তুমি একটু আমাকে বলবে 22 বানান। TWEN TYT 20 TWO2। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, ধন্যবাদ। তুমি একটু বলবে 28। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। TWEN 20 TYT 20 EIGHT 8। আমাকে আরেকজন তুমি একটু বলবে 30 বানান। হ্যাঁ, THIR TYT 30। ধন্যবাদ তোমাকেও। তুমি বলতে চাও না? আচ্ছা, বলো। তুমি বলবে 24। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। TWEN 20 TYT 20 FOUR 4। এই তো আমার সোনামণিরা সবাই অনেক সুন্দর করে 30 পর্যন্ত বানান শিখে গেছে। তাহলে আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত বানান শিখব, কি তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে আজকে কথায় লেখা শিখব 31 থেকে 40 পর্যন্ত। আমাদের আজকের বিষয় কি তাহলে? কথায় লেখা। আমাদের আজকের বিষয় কথায় লেখা। আর আজকের পাঠ থেকে তোমরা 31 থেকে 40 পর্যন্ত বানান শিখতে পারবে। আজকের পাঠ থেকে তোমরা 31 থেকে 40 পর্যন্ত বানানগুলো বলতে ও লিখতে শিখবে। ওকে সোনামণিরা, তাহলে কি শিখছো? 31 থেকে 40 পর্যন্ত বানান, অর্থাৎ কথায় লেখা। তো সোনামণিরা, তোমরা সবাই জানো তোমাদের প্রশ্নে সংখ্যাগুলো দেওয়া থাকে, তোমাদেরকে উত্তর করতে হয়, অর্থাৎ সংখ্যা উঠিয়ে তোমাদের বানান লিখতে হয়। আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তোমাদের যেহেতু এখানে উল্লেখ আছে 31 থেকে 40 পর্যন্ত বানান, সেহেতু আমি কি করছি, সরাসরি যেভাবে তোমরা উত্তর করবে সেখানে যাচ্ছি। ওকে বাবুরা, দেখো তোমাদের আমি 1 নং প্রশ্নের উত্তর দিয়ে করাচ্ছি। এই কথায় লেখা যেহেতু একটি প্রশ্ন, এখানে আমি লিখব 1 নং
প্রশ্নের উত্তর। ওকে, এরপরে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। স্কেল দিয়েই তোমরা আন্ডারলাইন করবে, কেননা ফ্রি হ্যান্ডে আন্ডারলাইন করলে বাঁকা হয়ে যেতে পারে। এরপরে আমরা কি করব, হেডিং লিখব। আমাদের আজকের হেডিং হবে কথায় লেখা। সোনামণিরা, আমি আগেই বলেছি তোমাদের কিন্তু প্রশ্নের সংখ্যাগুলো দেওয়া থাকবে, আর তোমাদের প্রথম কাজ হবে সংখ্যাগুলো সুন্দর করে প্রশ্ন থেকে সঠিকভাবে উঠিয়ে নেওয়া। তো আমাদের আজকের সংখ্যা 31 থেকে দেখো 40 পর্যন্ত, তাই তো? তাহলে আমরা কি করব, এই 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো সুন্দর করে উঠিয়ে নিব এবং তার পাশে বানানগুলো লিখব। সেই সাথে কি করব, আমরা পড়ব, অর্থাৎ মুখস্থও করব, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে, বলতেও হবে। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে সবাই তাহলে বলবে এবং লিখবে। আমরা প্রথমে লিখব 31। হ্যাঁ, 30 বানান তোমরা সবাই জানো, বলো তো কি? THIR, TYT, 30। থ্যাংক ইউ। এর সঙ্গে আমরা কি লিখব, 1, একটু গ্যাপ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? ONE, 31। THIR, 30YT, 30, ONE, 31। 32, THIR, 30, TYT, 30, TWO, 32, THIR, 30, TYT, 30, TWO, 32। 33, THIR, 30, TYT, 30, THR, 33। 34, THIR, 30, TYT, 30, FOUR, 4, 34। 35, তাহলে কি হবে সোনামণিরা বলো তো? হ্যাঁ, THIR, 30, TYT, 30, FIV। এই তো তোমরা বলতে পারছো। আমরা একটু লক্ষ্য করলে দেখছি যে সবগুলো সংখ্যাতে কি লেখা লাগছে, 30, এরপরে 1 2 3 4, তাই না? অনেক সহজ, বানানগুলো তোমাদের সবার আগে থেকে জানা, তাই তো? শুধু আমরা সুন্দর করে লিখবো এবং বলবো। তাহলে আমাদের 35 পর্যন্ত হলো। এবার আমরা লিখব 36। THIR, TYT, 30, SIX, 6, 36। বাবু সোনারা, তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে বলো 37। THIR, TYT, 30, SEVEN, 7, 37। 38, THIR, TYT, 30, EIGHT, 8, 38। 39, THIR, TYT, 30, NINE, 39। এরপরে আমরা সব শেষ বানানটি লিখব, অর্থাৎ আমরা লিখব 40। 40, এই উচ্চারণটা একটু লক্ষ্য করো, 40, 40 নয় কিন্তু, কি বলছি, 40। তাহলে বানানটাও কিন্তু 4 এর মতো নয়, একটু অন্যরকম। দেখো, FORTY, FORTY, 40, FORTY, 40। ওকে, আমরা উচ্চারণ সঠিক করলে দেখবে বানানটি সঠিক হয়ে যাচ্ছে। 40 নয়, কি উচ্চারণ করব, 40, 40। তাহলে FORTY, 40।
তো সোনামণিরা কি আজকের বানানগুলো অনেক সহজ, তাই না? কি মনে হচ্ছে তোমরা এখনই পারবে? একটু বলো তো দেখি তুমি। তাহলে হ্যাঁ, তুমি বলবে 45, সরি তুমি বলবে 35, THIR থার্ড, TYT 30, FIV 5, 35। থ্যাংক ইউ, সঠিক হয়েছে। তুমি একটু বলো 32, THIR থার্ড, TYT 30, TWO 32। হ্যাঁ, তুমি বলো 40, FYTYT 40। থ্যাংক ইউ, তোমরা সবাই অনেক সুন্দর করে বলতে পারছো। তারপরেও আমরা ক্লাস শেষের আগে আরেকটু সুন্দর করে সবাই মিলে আরেকবার বলে নিই। ওকে, বলো THIR থার্ড, TYT 30, ONE 31, THIR থার্ড, TYT 30, TWO 32, THIR থার্ড, TYT 30, THR 33, THIR থার্ড, TYT 30, FOUR 4 34, THIR থার্ড, TYT 30, FIV 5 35, THIR থার্ড, TYT 30, SIX 6 36, THIR থার্ড, TYT 30, SEVN 7 37, THIR থার্ড, TYT 30, EIGST 38, THIR থার্ড, TYT 30, NINE 9 39, FOR TYT 40, FOR for TYT 40। কি সোনামণিরা, এখন কি মনে হচ্ছে সবাই পারবে, তাই না? ওকে, থ্যাংক ইউ। তারপরেও সোনামণিরা আমি হোমওয়ার্ক দিব, আর তোমরা হোমওয়ার্ক করার আগে বানানগুলো আরও একটু পড়ে নিবে। একেবারে মুখস্থ নয়, বানান ঠোঁটস্থ করতে হবে। সেই সাথে লেখার ধরনটাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে আমি এভাবে লিখে কিন্তু একটি ওয়ার্ড লেখার পরে একটু সামান্য পরিমাণ করে গ্যাপ দিয়েছি, এবং সবগুলোই কিন্তু স্মল লেটার লিখেছি। শুধু প্রথমগুলো অক্ষর অর্থাৎ লেটারটি ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল। ওকে, আর এই গ্যাপটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, এই অল্প একটু করে একটি লেটার লেখা যায় এই পরিমাণে গ্যাপ রাখবে, তাহলে লেখাটা তোমার দেখতে বেশি সুন্দর হবে। আর আমি জানি আমার সোনামণিরা অনেক যত্ন সহকারে সুন্দর করে লেখারই চেষ্টা করে। তো বাবু সোনারা, এরপরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে স্কুলে দেখা হবে, তাই না? হ্যাঁ, আশা করছি তেমনই। তো সোনামণিরা, আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি, তোমরা সবাই তাহলে হোমওয়ার্ক তুলে নাও। সেই সাথে একটু বলো তো, কারো কিছু জানার আছে? কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নেই, সবাই পারবে, তাই তো? ওকে, তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কিন্তু এগুলোই থাকবে, অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত কথায় লেখা। বাবু সোনারা, সবাই হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে হোমওয়ার্ক করবে, এবং অবশ্যই নিজ নিজ গ্রুপে পোস্ট করবে। আমি তোমাদের খাতাগুলো দেখে দেওয়ার চেষ্টা করব অবশ্যই, ইনশাল্লাহ। তো সোনামণিরা দেখো, দেখতে দেখতে আমাদের ভাষা দিবসের মাস ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা কি আমাদের বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার শুরু করেছি? আমরা কি আমাদের ভাষাকে শ্রদ্ধা করি? সব সময় আমরা কি সঠিকভাবে উচ্চারণ করি? এগুলো আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা অবশ্যই বাংলা ভাষার উচ্চারণটা সঠিক করে করার চেষ্টা করব। ঠিক আছে সোনামণিরা, সেই সাথে অবশ্যই মা বাবাকে শ্রদ্ধা করব, সম্মান করব, তাদেরকে কখনো কোনোভাবেই যেন আঘাত না দিয়ে কথা বলি, আমাদের কোনো কথাতেই তারা যেন কষ্ট না পায়, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।